সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ হচ্ছে আমার সিম গাছ। দেখতেছেন একদম ফুলে ফুলে ভরে যাচ্ছে আমার বাড়ির সবুজ আঙ্গিনা। তো এখান থেকে আমরা বাজার থেকে কিনতে হয় না, আমাদের খাওয়ার সিম এখান থেকে আমরা নিতে পারি। আর এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক। আর এদিকে হচ্ছে আমার এই যে আম গাছ আছে ছোট ছোট, এগুলো হচ্ছে হাড়িভাঙা আম গাছ। আর এই যে দেখেন আমার কাছে কত পরিমাণ পেঁপে ধরে আছে। আর এই তো একটা লিচু গাছ। তো এই যে আমার বাড়ির পাশে এটা একটা ডোবা পুকুরের মতো। আর যে পুকুরের সাইডে দিয়ে আমি সুন্দর করে একদম গাঁদা ফুলের গাছ লাগাইছিলাম, তো ফুল ফুটেছে এত সুন্দর দেখতে, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আর এই যে আমার পুকুর পাড়ের গাছগুলো দেখেন কত সুন্দর, একদম সবুজ আর সবুজ, সবুজে সমারোহ একদম ভরে গিয়েছে চতুর্পাশ। আর চলে আসলাম সুপারি বাগানের ভিতর। দেখেন কি সুন্দর, একদম ঝকঝকা আমার বাগানটা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঘাস টাস নেই। আমরা এখানে বিকেলবেলা বসে একটু আড্ডা দিই, তো খুবই ভালো লাগে এই জায়গাটা। আমার বাড়ির মধ্যে সবথেকে পছন্দের জায়গা এটা। তো এখানে অনেকেই ঝাড়ু টাড়ু দেয়, তো পাতা ঝাড়ু দিয়ে নিয়ে যায়, এই জন্য বাগানটা এত পরিষ্কার। তো দেখতেই পারতেছেন কি সুন্দর সারি সারি গাছ, এত সুন্দর গাছ। আর গ্রামীণ দৃশ্য দেখে কার মন না ভরে বলুন, একদম সেই লেভেলের সৌন্দর্য এখানে। আপনি গ্রামীণ একটা গন্ধ পাবেন এখানে। আর এই যে হচ্ছে আমার এদিক দিয়ে দেখেন পুরোটা দেখাইতেছি। তো এই যে মাঝখানে মাঝখানে আবার নারকেল গাছ আছে কিন্তু। তো নারকেল এখানে 15টা নারকেল গাছ আছে, তো খুবই সুন্দর। আর এই যে চলে আসলাম লেবু গাছে, দেখেন লেবু বাগানের ভিতর কত ফুল আসছে, ফুলে ফুলে একদম ভর্তি। এইদিকে একদম লাল টকটকা ফুল, আর কি সুন্দর একটা ঘ্রাণ, ঘ্রাণ তো একদম মৌ মৌ করতেছে বাগানের ভিতর। তা দেখেন এদিকে, এই যে কি সুন্দর, দেখেন এই বাগানটা অনেক পরিষ্কার, খুবই সুন্দর। আর লেবু গাছের মধ্যে গোড়ার মধ্যে গোবর না দিলে কখনো লেবু ভালো হয় না। ভালো থাকবেন সবাই।